ये पूरे चारों साइड जंगल है। इस जंगल के बीच में अकेले वो साधु रहा करते थे। ধুনি পানি, গভীর পাহাড়ি জঙ্গলে ঘেরা হাজারো রহস্যে ভরা এই ধুনি পানি, যা আজ আমরা দর্শন করব। এছাড়াও আমরা দর্শন করব তপস্যা বলে জাগিয়ে তোলা এই কুণ্ড, গভীর জঙ্গল, যে জঙ্গলের ভেতর আজও বিভিন্ন ধরনের জীবজন্তু, ভাল্লুক এখনও আছে। এছাড়াও দেখব যেখানে শোনা যায় অজগর নাকি বহুদিনের জন্য ভোজন পেয়ে এরকম মাটির নিচে থাকে, সেরকম স্তূপ তৈরি হয়, সেই অজগরের স্তূপ। এছাড়াও আমরা দর্শন করব ব্রভু কমণ্ডল, যেখানে এখনো পর্যন্ত পাহাড়ের ভেতর থেকে হাত দিয়ে একটি গর্তের থেকে জল বেরায় এবং অলৌকিক আশ্চর্য সেই জল, যেটি সবাই পায় না, শুধু যারা পুণ্যবান তারাই এই জল পায়, সবাই কিন্তু হাত দিয়ে এখান থেকে জল পায় না। তো সেই অলৌকিক স্থানের আমরা দর্শন করব এবং সেই গুহার ভেতরে একদিক থেকে ঢুকে অন্য দিক থেকে আমরা বেরানোর চেষ্টা করব, যেখানে বিভিন্ন বড় বড় মহাত্মারা তপস্যা করেছেন। তো চলুন শুরু করি। পাহাড়ি রাস্তাঘাট, গ্রামগঞ্জ পার করে এখন 1.5 থেকে 2 কিলোমিটার পায়ে হাঁটা পাহাড়ি জঙ্গলের পথ। নর্মদে হার। তো আমরা এখন আছি গভীর জঙ্গলের ভেতর, পাহাড়ি জঙ্গল, পাহাড়ের একদম টপে আছি আমরা। চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা এই পাহাড়। তো এই কত হাজার বছরের পুরনো এই জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি একটি অসাধারণ দর্শনের জন্য। এবং এখানে এমন একটি জায়গা আছে যেখানে এমন মান্যতা আছে যে যারা পাপী তারা হাত দিলে জল পায় না, বা যারা পুণ্যবান তারা হাত দিলে জল পায়। তো খুব রহস্যের একটা জায়গা, খুব প্রাচীন একটা জায়গা, যেখানে আমরা যাব এবং দেখার চেষ্টা করব। তো চলুন সঙ্গে থাকুন, এই গভীর পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে আমরা চলে যাব সেই স্থানে এবং অসাধারণ সেই অলৌকিক দর্শন, প্রাচীন সেই দর্শন আজ আমরা করার চেষ্টা করব। এটি অমরকণ্টক, যেখান থেকে নর্মদা মায়ের উৎপত্তি স্থল। সেখানে দর্শনে এসে সেখান থেকে আপনারা দর্শনে আসতে পারেন ধুনি পানি বা ব্রভু कमंडल। नर्मदे हर भैया। भैया हम लोग कहाँ जा रहे हैं और क्या क्या है महत्व? धूनी पानी जा रहे हैं और प्रभु कमंडल जा रहे हैं। अच्छा। धूनी पानी में धूनी जी है ना, वहाँ धूनी जी का है तपस्थली स्थल। अच्छा। हाँ, तो उनका बाबा लोगों का धूना जमता था वहाँ। अच्छा। हाँ, तो एक साधु पहले थे, आज से बहुत साल पहले, बहुत दिव्य साधु थे। उनके जगह पे अभी हम घूमने जा रहे हैं। ये पूरे चारों साइड जंगल है। इस जंगल के बीच में अकेले वो साधु रहा करते थे। उसी के आगे हम जाएंगे प्रभु कमंडल। तो एक बहुत बड़ा चट्टान है। ऐसा बताया जाता है कि अगर जो पाप नहीं किया होगा, उन जिनका मन साफ होगा, उसी को जल मिलेगा। अगर किसी के मन में पाप है या कुछ गंदगी है तो उसे जल नहीं मिलेगा। तो उसे प्रभु कमंडल बोलते हैं। वो प्रभु ऋषि का तपस्थली स्थल है। आगे हम और भी जानकारी आपको। नर्मदे हार। তো শুনতেই পেলেন এই দাদার মুখ থেকে, ইনি সঙ্গে করে আমাদেরকে সমস্ত জায়গা দর্শন করাচ্ছেন। ইনি এখানকার বাসিন্দা। তো ঈশ্বরের কৃপাতে এনাকে সঙ্গে পেয়ে ইনি আমাদেরকে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাচ্ছেন। এটি এমন একটি জায়গা, মনে করুন যদি এখানে একবার পথ ভুল করে আপনি অন্য কোনো দিকে চলে যান, তো কিলোমিটার কি কিলোমিটার শুধু এরকম পাহাড়ি জঙ্গলে আপনি পথ ভুল করে হারিয়ে যেতে পারেন। যে কারণে একজন পথ নির্দেশক এখানে খুব প্রয়োজন। তা না হলে একবার এই জঙ্গলে হারিয়ে গেলে না তো পথ খুঁজে পাওয়া যাবে, না কোনো নিজের সেই গন্তব্যে ফিরে যেতে পারবেন। তার মধ্যে বিভিন্ন ধরনের জীবজন্তু তো আছেই।
তো এখন আমরা এসে পৌঁছিয়েছি সেই ধুনি পানি। ধুনি পানি এখানে বহু পুরনো আমল থেকে বহু তপস্বীরা এখানে তপস্যা করেছেন এবং সেই তপস্যা চলাকালীন পাহাড়ের বহু দূর থেকে জল আনতে যেতে হতো। ইনি এখানে প্রধান সেই তৎকালীন সময় তপস্যা করতেন, আর এই হলো সেই ধুনি। তো এখানে এই বসে উনি তপস্যা করতেন এবং জলের প্রয়োজনে অনেক দূরে জল আনতে যেতে হতো। তো ঈশ্বরের কৃপাতে সাধন বলে এখানে কিন্তু একটি কুণ্ড তৈরি হয় এবং জল আসে। তো সেই জলটাকে বলা হয় এখানের সেই পানি, বা এই যে ধুনি পানির এই সেই ধুনি। তো সেই জলটাও আমরা একবার দর্শন করার চেষ্টা করব, সেই পবিত্র জল যেটি তপস্যা বলে এখানে আনা হয়েছিল। তো এখন আমরা দর্শন করার চেষ্টা করছি সেই তপস্যা বলে প্রকট করা সেই পানি বা সেই জল, যেটি এখানকার এক পবিত্র জল, যেখান থেকে এখানকার যে সমস্ত সাধু মুনি ঋষিরা তপস্যার কাজে ব্যবহার করতেন বা নিজেদের দিনচর্যার কাজে ব্যবহার করতেন। তো এখান থেকে বেরিয়ে দর্শনের পর আমরা আরও জঙ্গলের গভীরে এগিয়ে যাচ্ছি। জনমানবহীন এক গা ছমছমে গভীর জঙ্গলের ভেতর দিয়ে, যে জঙ্গলে আজও ভাল্লুক এবং বিভিন্ন জীবজন্তুর বাস। এমনকি পথ চলতে চলতে আমাদের যিনি পথ নির্দেশক, তিনি ওই দাদা দেখালেন যে এগুলো অনেক সময় পিঁপড়ের বাসা হয়, অনেক সময় উইয়ের বাসা হয়, বা অনেক সময় বিভিন্ন বিষধর বা অজগরের মতো সাপ এরকম জায়গাতে মনে করুন ভোজন পেয়ে বেশ কয়েক মাসের জন্য মাটির নিচে থেকে যায়, যখন তার উপরে এরকম মাটির এক অদ্ভুত অসাধারণ স্তূপ তৈরি হয়। তো এটি দর্শন করে আমরা জঙ্গলের আরও গভীরে প্রবেশ করলাম। এমন একটি জঙ্গল, বেশ গা ছমছমে, এবং বহু শোনা বা ভিডিওতে দেখা বা জানা এরকম ধরনের জঙ্গলেই কিন্তু বাঘ বা সিংহ এরকম জঙ্গলের ভেতর দিয়ে, এরকম শুকনো ঘাসের ভেতর দিয়ে এগিয়ে আসে। তো সেই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে সাবধানতার সাথে আমরা ধীরে ধীরে সেই ব্রহ্মু কমণ্ডল, ব্রহ্মু ঋষির যে কুমণ্ডল বলা হয়, একটি পাথর যার ভেতর থেকে আজও জল পাওয়া যায়, সেখানে এসে পৌঁছালাম। এখানে এসে এক অসাধারণ শান্ত, নিরিবিলি, মনোরম পরিবেশ, মন মুগ্ধ করার মতো। এবং এরকম জায়গায় আসার পর মনে হয় যেন সত্যিই তপস্যায় বসে যাই। দেখুন, এখানে বর্তমান যিনি সাধক আছেন তারই এই ধুনিতেই একটি হাঁড়ির ভেতর চাল সিদ্ধ হচ্ছে, ভাত তৈরি হচ্ছে তার ভোজনের জন্য। তো এখান থেকে আমরা একটুখানি নিচে, পাহাড়ের নিচে নেমে এসে আমরা দর্শন করব সেই দিব্য স্থান, যেখানে সেই ব্রহ্মু ঋষি যিনি তপস্যা করতেন এবং তার সেই কুমণ্ডল বলা হয়, যে কুমণ্ডলে জল থাকে, সেটি একটি পাথর। এবং পাহাড়ের এত উপরে একটি পাথরের টিলার ভেতর থেকে, একটি ফুটোর ভেতর থেকে এখনও এভাবে জল পাওয়া সত্যি অলৌকিক বা আশ্চর্যের বিষয়। এবং মান্যতা আছে, বহুবার এমন প্রমাণ হয়েছে যে এই ফুটোর ভেতর হাত ঢুকিয়ে সকলে জল পান না, শুধুমাত্র তারাই জল পান যারা পবিত্র বা নিষ্পাপ। তো আমরাও এখানে এসেছি এবং একে একে চেষ্টা করছি সেই কুমণ্ডল, পাথরের সেই কুমণ্ডলের ভেতর থেকে জল পাওয়ার। তো এই সেই পাহাড়ের গহ্বরে সেই স্থান, সেই কুমণ্ডল, সেই তপস্যা স্থল, যেখানে আমি এসে দাঁড়িয়ে প্রণাম করে হাত ঢোকাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো হাত ঢুকিয়ে এখন চেষ্টা, জল পাবো কি পাবো না। তো অবশেষে আমি জল পেলাম এখান থেকে। সেই পবিত্র জল, সেই ব্রহ্মু ঋষির কুমণ্ডল হলো এই পাথর।
এই পাথরের চট্টান, এর ভেতর থেকে সেই পবিত্র জল মাথায় ছিটিয়ে নিলাম। তারপর ভোলানাথকে সেই জলে একটু স্নান করালাম। তারপর সেই শুদ্ধ জল নিজেও একটু পেলাম। এই যে সৌভাগ্য, এই যে আনন্দ, এই ঈশ্বরের কৃপা অসাধারণ, যা মুখে বর্ণনা করার নয়। এখন আমরা এইখানেই সেই ঋষি যেখানে তপস্যা করতেন সেই গুহার মধ্যে আমরা ঢোকার চেষ্টা করছি। একদম মানে পাহাড়ের উপর থেকে বেশ 1-1.5 মানুষ সমান নিচে থেকে সেই গুহাটা শুরু হচ্ছে। তো এখানে নামাটাও একটা কষ্টকর ব্যাপার। তো অনেক কষ্টে আমরা পাহাড় ধরে ঝুলে গর্তের ভেতর বা গুহার ভেতর নেমে পড়লাম। নেমে আস্তে আস্তে সেই গুহার ভেতর দিয়ে এখন চলার চেষ্টা করব। আর এই সেই দর্শনীয় জায়গা যেখানে বসে সেই ব্রহ্ম ঋষি তপস্যা করতেন। কি অসাধারণ, কি অসাধারণ, কি অসাধারণ! বেশ গা ছমছমে তো বটেই। অন্ধকার গুহার মধ্যে ফোনের ফ্ল্যাশ লাইট জেলে ঢুকেছি আমরা। কত অসাধারণ! পৃথিবীতে এমন কত জায়গা আছে যেগুলো না দেখলে সত্যিই বিশ্বাস করার নয়। কি অসাধারণ এই দৃশ্য, কি অসাধারণ এই মুহূর্ত! সেই সমস্ত প্রাচীন, কত অলৌকিক, কত গুহা, কত পাহাড়, কত জঙ্গল, কত মন্দির, যা একের পর এক আমরা দর্শন করে চলেছি এবং আপনাদেরকেও এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবার চেষ্টা করছি। তো এই হলো গুহার ভেতর দিয়ে আমরা কিন্তু চলছি, বেশ এঁকে বেঁকে পাথরের ভেতর দিয়ে, কোথাও বসে, কোথাও হামাগুড়ি দিয়ে এক গুহার ভেতরে পথ চলা। তো এরকমই এই অমরকণ্টকের বিভিন্ন স্থান দর্শন আপনারা এই চ্যানেলের মাধ্যমেই, ভিডিওর মাধ্যমেই করতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই হলো পাহাড়ের গুহা পথ দিয়ে আমরা প্রায় বেরাবার কাছাকাছি চলে এসেছি। চলে এসে এখান থেকে আমরা একে একে বেরিয়ে আসছি। তো অসাধারণ এই দর্শন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো থাকুন সকলে। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে মিলে বলুন রাধে রাধে। নর্মদা মাইয়া কি জয় হো, অমরকণ্টক কি জয় হো, নর্মদে হার। যেমন আমরা বৃন্দাবনে বলে থাকি রাধে রাধে, এখানে এই নর্মদা মায়ের তীরে সকলে বলেন নর্মদে হার। তো সকলে মিলে বলুন নর্মদে হার।